আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি হাজিরা দেব, যে হাজিরাটা আমি আমার ছাত্রদের মধ্যে দিয়ে দিয়েছি এবং ছাত্ররা এটাকে পরীক্ষাও করেছেন, এর ফলাফলও আসছে আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আমভাবে সকলকেই দিচ্ছি, আপনারা করে দেখবেন, এর ফলাফল খুব সঠিকভাবে আসে। সর্বপ্রথম যখন একজন রুগী আসে তখন মুদাব্বিরের কাজ হলো তার হাজিরা করা, তার রুগীর কি সমস্যা সেই সমস্যাটা পরিপূর্ণভাবে মুদাব্বিরের জানা এবং রুগীকে জানানো। তার কি সেহেরের সমস্যা, তার কি সেহেরের যদি সমস্যা হয় তাহলে কোন ধরনের সেহেরের সমস্যা, অথবা তার কি জিন্নাতের সমস্যা, যদি জিন্নাতের সমস্যা হয় তাহলে তার কাছে কোন ধরনের জিন আছে, মারিজ জিন আছে না ইফরিত জিন আছে না তান্ত্রিক আছে, মানে কোন ধরনের জিন আছে হাজিরার মাধ্যমে তা বাইর করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি হাজিরা দেব, যে হাজিরাটা আপনার সকলের কাছে করতে পারবেন। তুলা রাশি, বাচ্চা এবং আপনার হাতের আংটি অথবা ডিম অথবা সীসার মধ্যে এই হাজিরাটা করতে পারবেন। এই মক্কেলটা অনেক শক্তিশালী। এই মক্কেলের সাথে আমার কথা হয়েছে। ওই মক্কেলটা আপনার অনেক লম্বা পাগড়ি পরে এবং তার পরনে সাদা পোশাক পরিহিত থাকে। এই মক্কেলটা নুরি মক্কেল, এর দ্বারা ক্ষতির আশঙ্কা নাই। ঠিক আছে? তো আপনারা এই হাজিরাটা করতে হলে আপনাদের সর্বপ্রথম একটি জাকাত দিতে হবে। এই হাজিরাটার মক্কেলের সাথে আপনার কালেক্ট হতে হলে আপনার এই এই হাজিরাটা করতে হলে আপনাকে আগে সর্বপ্রথম 11 দিনের একটা জাকাত দিতে হবে। কিভাবে করবেন? স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। স্ক্রিনের যে দোয়াটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আনতাল হাফিজু, আল্লাহুম্মা আনতাল হাফিজু ফামাই ইদলিল মাহফুজু ইল্লাল্লাহ হাফিজু। আমি আবারও বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আনতাল হাফিজু ফামাই ইদলিল মাহফুজু ইল্লাল্লাহ হাফিজু। এই ইসিমটা আপনাকে 11 দিন 1100 বার করে পাঠ করতে হবে। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করতে হবে। প্রতিদিন আপনাকে এশারের নামাজের পর আগরবাতি জ্বালাবেন, মেশকে আম্বর ব্যবহার করবেন, তারপরে আপনার চতুর্দিকে হেসার করবেন। সেই হেসারটা আপনি 33 আয়াতের মাধ্যমে করতে পারেন, অথবা সেহেল কাফের মাধ্যমে করতে পারেন, অথবা আয়াতুল কুরসির মাধ্যমে হেসার করতে পারেন। আপনি যে কোনোটার মাধ্যমেই হেসার করে নেবেন। এই আমলটার আগে পিছে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরুদ ইব্রাহিম হলে সবচেয়ে ফায়দাজনক হয়। আপনি এই আমলটা যখন করবেন তখন আপনার রেজালুল গায়েবকে 7 বার সালাম দিবেন। ঠিক আছে? এই এই রেজালুল গায়েবকে যদি আপনি 7 বার সালাম দেন, দেওয়ার পরে আপনার আমলের তাসিরটা বেশি হবে। এজন্য আমরা কি করব? এই আমলটা জালালি জামালি পরহেজ করে এই আমলটা করতে হয়। ঠিক আছে? তাহলে আপনারা আমলটা পরিপূর্ণভাবে আদায় করার পর আপনি তুলা রাশির মাধ্যমে, বাচ্চার মাধ্যমে, আপনার হাতের আংটির মাধ্যমে এবং ডিমের মাধ্যমে অথবা সীসার মাধ্যমে আপনারা এই হাজিরাটা করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা আমলগুলা করবেন, তারপরে আমাকে রেজাল্ট দিবেন। আমার ভিডিওতে কমেন্ট করবেন, যে বলবেন যে আসলে কাজ করছে কিনা। আমার অনেক ছাত্র আছে যারা টেলিগ্রামে আমার সাথে ক্লাস করে। আপনারা ইচ্ছা করলে টেলিগ্রামে অংশগ্রহণ করে এই আমলগুলা পরিপূর্ণভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে কবুল করুক দিনের জন্য। সকলেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।